आनंदम बुद्धि वर्धनम पतिप्रदो पूर्णामित्रस्तपानम सर्वोत्तस्थापनन परम विजयाते श्री कृष्ण संकीर्तनम चित्राधर्पणम मार्जनो बबु महादबक नेरी पापड़ श्रेय कौरव चंद्रिका वितरण विद्या बोध जीवन आनंदम बुद्धि वर्धन पति प्रादम पूर्ण मित्र स्थापन और सर्वत्र स्थापन परम विजयाते श्री कृष्ण संकीर्तनम निताई गौर हरि बोल। এই যে চিত্রা হচ্ছে চিত্ত আর দর্পণটা হচ্ছে কি আয়না আর মাজনটা হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। দেখবেন বাবা আয়নার মধ্যে যদি কাদা মাটি লেপা থাকে সেই আয়না দিয়ে কখনো মুখ দেখা যায় না। তবে সেই মুখ দেখতে হলে কি করতে হবে ওই আয়নারে কাদা মাটিটা পরিষ্কার করতে হবে তা না হলে ওই আয়না দিয়ে কখনো মুখ দেখা যায় না। ঠিক তেমনি ভাবে এই যে চিত্তরূপী দর্পণটা আছে আমাদের এই চিত্তরূপী দর্পণটাকে পরিষ্কার করতে হবে। সংকীর্তন রূপী মাজনটা ব্যবহার করি এই চিত্তটাকে পরিষ্কার করতে হবে নিতাই গৌর হরি বল। ভক্তগণ আজ আমাকে যে প্লেটি বলেছেন এটা কোনো পালা নয়, এটা হচ্ছে নামযজ্ঞ, নামের মাহাত্ম্য। এই যে নাম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, ওনার কথা কে বলবে? শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যারে দিতে নাহি অন্ত। এই অদমা কেমন করে বলবে কৃষ্ণ কথা? যার লীলার কথা শেষ করতে পারেনি চতুর্মুখা ব্রহ্মা চতুর্মুখী বলি, ভোলানাথ পঞ্চমুখী যার রূপের কথা যার গুণের কথা বলে শেষ করতে পারেনি, আর এই সর্বকনিষ্ঠ কীর্তনিয়া কেমন করে বলবে? তবে বড় আশা নিয়ে দাঁড়িয়েছি কীর্তন করার জন্য। ভক্তগণ কীর্তন করব, মাঝে মধ্যে মায়েরা হুলুধ্বনি করবি, বাবারা হরি বলে ধ্বনি করবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এই যে আমার বড় ভাইয়ারা আছে, কষ্ট করে যদি আসরে বসেন তাহলে আসরের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। রাধে হরির নামে হরির নামে হরে নামৈব কেবলম কেবলম নাস্তব্য 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 গতিরন্নতা গতিরন্নতা। হরির নামে হরির নামে হরির নামৈব কেবলম নাস্তব্য নাস্তব্য গতিরন্নতা। এই হরির নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া এই কলিহত জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কলিহত জীব প্রত্যেক দিন হাজারটা পাপ করছে। এই পাপ দূরীভূত করতে হলে কৃষ্ণ নাম করতে হবে। একবারে কৃষ্ণ নামে যত পাপ হরি পাতকের সাধ্য নাই তত পাপে করে নিতাই গৌর হরি বল। যেই পাপী পাপ করে না কেন, যদি সাধু সঙ্গ করতে পারে ভক্ত সঙ্গ করতে পারি সেই পাপীর দেহে পাপ আর থাকে না। বলি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবা মাত্র সাধু সঙ্গে তার কৃষ্ণ প্রাপ্তি হয়।
এই যে সাধু সঙ্গ, এই সঙ্গ সবার ভাগ্যে হয় না। গোবিন্দের কৃপা হয়েছে বলি আজ সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হচ্ছে। পূর্ব জন্মে সুকৃতির ফল ছিল বলি এমনই ভাবে ভক্ত সঙ্গ হচ্ছে। ভক্তগণ সঙ্গ করতে হবে কার? বলে যে আমার আপন। আমার আপনে কি? এই সংসার আমার আপন নয়। কে আপন? আপন হচ্ছে একজন, তিনি কে? অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণেরই কারণ। সেই গোবিন্দের চিন্তা করতে হবে। বিষয় বাসনা নিয়ে এমনই ভাবে মত্ত হয়ে আছি, কৃষ্ণ বলে ডাকারের সময়টুকু পেলাম না। ভাবনা করিতেছি, না করি না তেমন নয়, ভাবনা চিন্তা করি আমরা। কিসের ভাবনা? সংসারে নিয়ে কেমন করে দুটো টাকা ব্যাংকে জমানো যায়। বলে কীর্তনিয়া নিষেধ করছে না যে ব্যাংকে টাকা না রাখতে, রাখবে। টাকা পয়সার যোগাবি, কৃষ্ণ নামটুকু যোগাতে হবে। এই কৃষ্ণ নাম বলাতে আর কেউ আসবে না, নিজের কর্মটা না নিজেই করতে হয়। ভগবান নিজ মুখে বলেছে, কলি হতো জীব কেন ভাবছো বসি, আমি যে তোমাদের জন্য বসে আছি বাবার জন্য। বলি ভাবছো কিসে, চলবে কিসি? তুমি ভাববার কি? যারে ভাববার সেই তো ভাববে, তুমি ভাবো তাকে। সংসারে নিয়ে বিষয় বাসনা নিয়ে ভাবতে হবে না। যদি ভাবনা করিতে হয় শুধু আমারই ভাবনা করো, আমার চিন্তা করো। কলে হতো জি এত সাদের মানব জন্ম পেয়েছো, 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে এমনই ভাবি এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছো। কেন পেয়েছো? একটু হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য। যেদিন এই দরাদামে এসেছিলি, গোবিন্দকে কথা দিয়ে এসেছিলে, গোবিন্দ এই জগতে যাব, তুমি আমাকে জগতে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে তোমার নাম করব প্রভু। কথা দিয়ে এসেছিলাম প্রভুর নাম করব, করব বলে এসেছিলাম, কিন্তু কাল কাল করে সময় চলে গেল, জীবনেরই বেলা অবসান হয়ে গেল। কখন করবে কৃষ্ণ নাম? আপনার জন্য সময় কখনো থেমে থাকবে না বাবা। ভোজনের সময় কখন? ভোজনের সময় এখন, এখনই করতে হবে। সময় যদি চলে যায় সেই সময়টুকু আর আসবে না। এই যে ভক্তগণ মিলিত হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছে, এই সঙ্গটা কালকে আর করতে পারবেন না। এই যে চাঁদের বাজারটা বসে আছে, এই চাঁদের বাজারটা কাল ভেঙে যাবে। এমনই ভাবে বসতে হবে না, এখনই সময় এসেছে। কৃষ্ণ বলে কাঁধা, কৃষ্ণ বলে কাঁদতে হবে। আমরা কি কৃষ্ণ বলে কাঁদতে পারি? কাঁদতে কেনা জানে? সবাই কাঁদতে জানে বাবা। কেমন কাঁদা? মায়ারে কাঁদাটা আমরা সবাই কাঁদতে পারি, কিন্তু গোবিন্দকে নিয়ে কখনো কাঁদতে পারি না।
সংসারে শান্তি নেই, কাঁদতে পারি। স্বামী ভালোবাসে না, কাঁদতে পারি। সন্তান ভালোবাসছে না, কাঁদতে পারি। কিন্তু আমার গোবিন্দকে নিয়ে কে কাঁদতে পারি বলুন? ও বাবা, যে গোবিন্দের চিন্তা করি, গোবিন্দ কিন্তু তার চিন্তা করি। গীতায় বলে গিয়েছি, দেখবেন বাড়িতে বসে বসে গীতা অধ্যয়ন করবেন, আর দেখবেন গীতার 8ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বলে গিয়েছি, যত যত মবি তেজন্তে কলে বড় তম তমে বইতে কন্তি সদা তদ্ভাবিত। অর্থাৎ কলিহত জি যে ভাবনা ভাববি, যদি শ্রীকৃষ্ণ চিন্তা করতে করতে হা কৃষ্ণ প্রাণী গোবিন্দ বলে কাঁদতে কাঁদতে তার জন্মটা চলে যায়, সে মৃত্যুর পরেও আমারই চিন্তা করে, শুধু আমারই চিন্তা করি। তাহলে দেখুন, চিন্তা করতে হবে, আজ থেকে নয়, কাল থেকে নয়, এখন থেকে শুরু করতে হবে, সঞ্চয় করতে হবে। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণা। যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ করতে পারি, আর সেই কৃষ্ণ নামে যদি 2 বিন্দু নয়ন জল দিতে পারে গোবিন্দ চরণে, গোবিন্দ করে কি ওই ভক্তি নয়ন জল সঞ্চয় করে রাখে। বলি ভবপারের করিটা কি? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া কিছুই যাবে না। আর তার শোনে 2 বিন্দু নয়নে জল যদি তার চরণে অর্পণ করা যায়, ভবপারে যাবার রাস্তাটা পরিষ্কার হয়ে যায়নি। তাই এই যে দুর্লভ মানব জন্ম পেয়েছি, কিছু করে যেতে হবে। দুর্লভ মানব জন্ম লবিয়া সংসারে, আমি কৃষ্ণ না বজিন দুঃখ কহিব কাহারি। সংসার সংসারী করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু আমার বাড়িল জঞ্জাল। এই দেহ পতন হলে কি কহবে উপায়, কেহ সুখ নাহি দিবে তোমার পুত্র পরিবার। এই যে দুর্লভ মানব জন্ম পেয়েছো, বলে মায়ারে জালে পরে কৃষ্ণ বলে কাঁদতে পারছি না। ও বাবা, এই হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করে যদি কোনো ভক্তের নয়নে জল না আসে, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে যদি কোনো ভক্তের অঙ্কুর না হয়, তাহলে বুঝে নেবেন যে এই দেহের মধ্যে পাপ আছে, যার কারণে কৃষ্ণ বললে নয়নে জল পরিশ্রম না হয়। স্ত্রী পুত্র আপনাকে সুখ দেবে না। জগৎ মৃত্যু অপারে জনং সত্য, তাবন নিজ পরিভারম দত্ত। তদানচ জরয়া জর জর দেহ, বার্তাঙ্গে বিনা বিচ্যুতি জয় হয়। এই জগতে যে গোবিন্দকে ভালোবাসে না, তাকে সেই সংসারও ভালোবাসবে না। সংসার কয়দিনে? যতদিনে দিতে পারবে। সংসারের একটা অভ্যাস আছে কি, সংসার আপনার কাছ থেকে নিতে জানে কিন্তু দিতে জানে না। কি করে দেবি? এটা তো একটা মায়া। এই সংসার আপনাকে কখনো দেবে না, শুধু নিতেই জানে। যতদিনই দিতে পারবেন ততদিন আপনাকে ভালোবাসবে, আরে যতদিনই দিতে পারবেন না এই সংসার আপনাকে ভালোবাসবে না। ভক্তগণ, স্ত্রী পুত্র সকলে পালিত, সকলে নিমেরিত।
মরণী কালে তোমার হাত পা বান্ধি বদনে জেলে দেবে চিতা। কেউ আপন নয় বাবা, আমরা বুঝতে পারি না সংসারকে আপন করে আছি। তো যদি কোনো ভক্ত আজ গোবিন্দকে ভালোবাসতে পারি, সেই ভক্তেরই মনে বসে না সংসারী। যে গোবিন্দকে ভালোবাসি সে কখনো সংসারে বসে থাকতে পারে না। কোথায় যায়? গোবিন্দ চরণ আশ্রয় করবার জন্য পাগল হয়ে যায়। কেন? দিনের প্রতিদিন চলে যায়। দিনের প্রতিদিন চলে যায়, রাতেরই পর রাত চলে যায়। কখন করব কৃষ্ণ বজিবার তোরে সংসারেতে আইনু, সংসারেতে আইনু। আরে মিছে মায়াই বদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হইনু। দিনে গেল মিছে কাজে, রাত্রি গেল নিদিরে, আমি না বুঝিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ বুঝিবার তোরে এসেছি, কিন্তু জগতে এসে কৃষ্ণকে ভুলে গিয়েছি। যার চরণ আশ্রয় করার কথা তার চরণ আশ্রয় করতে পারছি না। কেমন করে করব? শুধু মানুষ হলে তো হয় না। মানুষ কুলে জন্ম নিয়েছি, তাতে যে আমি মানুষ হয়ে গেলাম। মানুষ বলি কয়জন হতে পারি? কয়জন হতে পারে বাবা? আমরা তো সবাই মানুষ। মানুষ কাকে কয়? বলি মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলে না। হবে মানুষ জাগবে যেদিনে তোমার জ্ঞানেরই চেতনা। শুধু মানুষ কুলে জন্ম নিলেই যে মানুষ হওয়া যায় তা কিন্তু নয়। মানুষ কুলে জন্ম নিয়ে আশ্রয় করতে হবে, তোমার জ্ঞান থাকতে হবে, বিবেক থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। এর কারণেই কলিহত জীবের এমন এক অবস্থা। কি অবস্থা বাবা? এই কলিহত জীব এমন এক অবস্থা, আজ পিতার হাতে পুত্র চলে যায়, আরে মায়ের হাতে কন্যা চলে যায়। সত্যি বললাম তো বাবা? বাবার আগে পুত্র চলে যায়। কেন যায়? কেন যাবি? কলিহত জীবীর এই দশা। সেই যে কৃষ্ণ আমার বিমুখ হয়ে আছি, কৃষ্ণ বিমুখ হয়ে আছি বলি এমনই দশা কলিহত জীবী। আশ্রয় করব বলে এসেছি, কিন্তু করতে পারছি না। এই কলিহত জীবী কেন পারছে না? তার কলি তাকে ঘিরে রেখেছে। এই যে পাপার জন্য কলিহত জীব আজ মায়ায় মুগ্ধ হয়ে আছি, কেমন করে আশ্রয় করবে? শাস্ত্রে বলে গিয়েছি, আশ্রয় লইয়া বোঝে তারে কৃষ্ণ নাহি তেজি, বাকি সব মরে অকারণ। বাকি সব মরে অকারণ, কারণ আমরা আশ্রয় করতে পারছি না। আমরা কেমন করে সুখে থাকবো? সেই যে কৃষ্ণ বিমুখ হয়ে আছে। যদি কৃষ্ণ বিমুখ হয়ে যায় তাহলে কেউ পারবে না সুখ এনে দিতে। কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যা কুলে তোমার কোটি কোটি দর।
যতই ধনের ধনী হন না কেন, যদি কৃষ্ণ সুখে সুখী না হতে পারে, এই জগতে আপনাকে কেহ সুখ দেবে না বাবা।